বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। অর্থাৎ আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, এই পৃথিবীর মানুষ তোমরা কি দেখতে পাও না যে আমি যে একটি উটকে যে সৃষ্টি করেছি, আমি যে উটকে সৃষ্টি করেছি, তোমরা কি সেই উটের দিকে দেখো না? আমি সেই উটকে কতই বড় করে আমি তাকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে। সেই উটে, সেই মক্কা শরীফের সেখানকার লোক কি করে? সেই উটে চড়ে তারা সফর করে। সেই মক্কার ব্যক্তিরা উটে চড়ে তারা সফর করে, উঠে চড়ে, এবং যখন সফরের সময় তারা দেখতে পায় পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছু দেখতে পায় উঠে চড়ে। আর সেই উঠে ওপরে আপনি যত রকমের বোঝ রেখে দেন, সেই বোঝ বহন করার জন্য সেই উট নিয়ে চলে যাবে। সেই উট আমাদের জন্য সেটাকে হালাল করেছেন খাওয়ার জন্য। সেই উট একটি হচ্ছে নিয়ামত আমাদের জন্য। তোমরা কি সেই উটের দিকে দেখো না যে আমি যে উটটাকে আমি সৃষ্টি করেছি কতই না বড় করে, কতই সুন্দর করে, তোমরা কি দেখতে পাও না? তারপরে বলছেন কি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এবার কি তোমরা দেখতে পাও না আসমানের দিকে যে আমি যে আসমানকে সৃষ্টি করেছি তোমাদের সামনে এতই সুন্দর করে, এত উত্তম করে, যে আসমান তার গুরুত্ব তোমরা সফর করে তোমরা শেষ করতে পারবে না। আমি যে আসমান এবং জমিনের যে গুরুত্ব করেছি সেটা তোমরা সফর করেও তোমরা সেটা পৌঁছতে পারবে না। যদি তোমরা 500 বছর, যদি তোমরা 5000 বছর যদি তোমরা কি করো, সফর যদি করো, তবু তোমরা শেষ করতে পারবে না যে আসমান এবং জমিনের যে গুরুত্ব রয়েছে। তোমরা দেখতে পাও না যে আসমানকে আমি তোমাদের মাথার উপরে একটি ছায়ার মতো আমি তুলে রেখেছি, যে আসমানের কোনো ফুটা নাই, খাম্বা নাই, কোনো কিছু নাই। সেই আসমানকে আমি তোমাদের মাথার উপরে আমি রেখেছি, তোমরা কি সেটা দেখো না? সেটা কি তোমরা দেখো না যে আসমানকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে দিনের বেলা যে রশ্মি আমি দিয়ে দিই, যে তোমরা সেই সূর্য দেখে, সূর্যের আলোতে তোমরা পৃথিবীতে চলছো ফিরছো, সেই রশ্মির দ্বারাই যখন রাত হয়ে যায়, রাত্রে বেলায় আমি কি করি, সেই আসমানের মধ্যে নক্ষত্র আমি বিছিয়ে দিই, আর নক্ষত্রগুলি চমচম করে সারা পৃথিবীতে সেই আসমান দেখতে কত না সুন্দর লাগে। তোমরা কি সেটা দেখো না? সেটা কি তোমরা দেখতে পাও না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এবার তোমরা কি সেই পাহাড়কে দেখতে পাও না? যে পাহাড় আমি যে সৃষ্টি করেছি তোমাদের জন্য, এতই বড় করে পাহাড়কে আমি সৃষ্টি করেছি, যে পাহাড় অনেক বড়, অনেক বড়। সেই জমিনের জন্য যে পাহাড়কে আমি রেখেছি, যেন জমিন যেন কোনো জায়গায় টলমল যেন না করে, জমিন যেন কোনো ধসে না যায়, কোনো ভূমিকম্প যেন বসে না যায়, তার জন্য আমি সেই পাহাড়কে তোমাদের সামনে আমি সৃষ্টি করেছি। তোমরা কি সেই পাহাড়কে দেখো না? পাহাড়কে কি তোমরা দেখতে পাও না? ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এবার আমি তোমাদের জন্য সেই জমিনকে সৃষ্টি করেছি। কেন? যে জমিনের উপরে তোমরা চলাফেরা করবে, বিছানার মতন করে আমি জমিনকে সৃষ্টি করেছি।
এই জমিনের মধ্যে তোমরা চলাফেরা করার জন্য তোমরা কি সেই জমিনের মধ্যে চলাফেরা করো না? তোমরা কি নিজের চোখে দেখো না যে আমি যে জমিনটাকে সৃষ্টি করেছি সেই জমিন কোনো টলমল করে না, জমিন কোনো কেটে যায় না, কোনো ভূমিকম্প হয়ে যে আমি ধ্বংস করে দিয়েছি সেটা তো করে নাই। তোমাদের জন্য আমি জমিনকে বিছানার স্বরূপ আমি রেখে দিয়েছি, তোমরা সেই জমিনের মধ্যে তোমরা চলাফেরা করো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনকে আমাদের জন্য একটি বিছানার মতো তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন, যে জমিনে আমরা চলাফেরা করছি, যে জমিনে আমরা রিজিক খাচ্ছি, আমরা নিজের খাদ্য খাই, জমিনের মধ্যে ফল ফরুট সেই ঘাস কত না রকমের আমরা খাদ্য আমরা লাগিয়ে আমরা জমিন থেকে উৎপাদন করে আমরা নিজের পেটকে ভরি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটকে ভরাই সেই জমিন থেকে। সেটা কি তোমরা দেখো না? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এবার সেই নবীকে বলছেন, ও নবী তুমি সারা পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, এই নবী তুমি সারা পৃথিবীর মানুষকে বলে দাও যে আমি তোমাদেরকে ভালো কথা বলার জন্য আমি এসেছি, এবং ভালো কথা বলার জন্য তো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পৃথিবীতে পাঠাচ্ছে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, যে নবী তুমি মানুষকে ভালো কথা বলো, তুমি অন্ধকার থেকে খারাপ রাস্তা থেকে তুমি মানুষকে ভালো রাস্তা দিকে তুমি নিয়ে আসো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, এই নবী আমি তোমাকে পৃথিবীর মানুষের জন্য দারোগা হিসাবে পাঠিয়ে দেইনি, আমি তোমাকে মানুষের জন্য দারোগা হিসাবে লিডার করে যে আমি পাঠিয়ে দিয়েছি শুধু নয়, তোমাকে আমি যতটুকু বলেছি ততটুকু তুমি করো, তুমি মানুষের উপরে কোনো জোর জবরদস্তি করো না। হেদায়েতের মালিক হচ্ছে আমি, তুমি মানুষকে আমার বান্দাকে তুমি সেই খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো, তার থেকে তুমি বেশি কিছুই করতে পারবে না। হেদায়েতের মালিক হচ্ছে আমি, তুমি মানুষকে বুঝাও। লাস্তা আলাইহিম মুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যদি পৃথিবীর কোন ব্যক্তি যদি তোমার কথা থেকে যদি মুখে ফিরিয়ে নেয়, তোমার কথা থেকে যদি মুখকে ফিরিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। আমরা কি বুঝলাম? নবীর কথাকে যদি আমরা তার কথা থেকে যদি নিজের মুখে আমরা ফিরিয়ে নিই, নবীর কথাকে যদি আমরা না মানি, সেই কোরআনের আয়াতকে যদি না মানি, তাহলে কিন্তু আমরা কাফের হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাস্তা আলাইহিম মুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে ব্যক্তি মুখ ফিরিয়ে দেবে যারা কাফের, তাদের জন্য আল্লাহ কি বলছেন, আমি তাদের জন্য সেই জাহান্নামকে তৈরি করে রেখেছি। আযাবাল আকবার, অনেক বড় করে আমি সেই আমার বান্দার জন্য, সেই কাফেরের জন্য আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তারা আমার কাছে ফিরে তাদেরকে আসতে হবে, তারা আমার কাছে ফিরে আসবে এবং তাদের আমি হিসাব কিতাব নিব। তারা এই পৃথিবী থেকে কোথাও যেতে পারবে না, সে পৃথিবী থেকে সে ব্যক্তি কোথাও যেতে পারবে না। তারা আমার কাছে ফিরে আসবে এবং তাদের হিসাব আমি নিব, তাদের হিসাব আমি নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব নেবে। আমরা একদিন মরে যেতে হবে, তাহলে আমরা আজকে কোথায় রয়েছি? আমরা কেন আমরা বিশ্বাস করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কেন আমরা আল্লাহর সৃষ্টিকর্তাকে আমরা সে বিশ্বাস করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান সৃষ্টি করেছেন, জমিনকে যে আমাদের জন্য বিছানার স্বরূপ যে সৃষ্টি করেছেন, এই যে পাহাড়কে বানাচ্ছেন, আমরা সেগুলিকে বিশ্বাস কেন করি না? যদি আমরা বিশ্বাস করতাম
তাহলে তো আমরা বেনামাজি হয়ে থাকতাম না, তবে তো আমরা মুমিন হয়ে যেতাম, তবে তো আমরা টাইমের মধ্যে সেই আল্লাহর ঘরে আমরা আসতাম। আমরা আল্লাহর ঘরে কেন আসি না? জুমা শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মসজিদে আসি না। এইটা হচ্ছে আমরা মুসলমান। তাহলে আমরাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে কিভাবে? আল্লাহর দিকে যদি আমরা ফিরে না আসি, তাহলে তো আমরাকে সেই জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে আমরাকে টাইমের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে। যদি ইবাদত না করি তাহলে তো আমরা কাফের হয়ে যাব, আমরা কাফের হয়ে যাব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমাকে মানবে না, আমাকে বিশ্বাস করবে না, আমি তাদেরকে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালা হুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম, আমি কি করব? ওই সমস্ত ব্যক্তির যারা আমাকে বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, যারা কাফের হয়ে গেছে, তাদেরকে আমি কি করব? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম, আমি তার দিল এবং দিলের মধ্যে এবং সেই কানের পর্দার মধ্যে আমি কি করব? মোহর লাগিয়ে দেব। আমি তার দিলের মধ্যে মোহর মেরে দেব এবং কানের পর্দার মধ্যে আমি মোহর লাগিয়ে দেব, যেন সেই দিলে ভালো কথাকে যেন না বুঝতে পারে, ভালো কথাকে যেন সেই ব্যক্তি যেন না নিতে পারে, এবং ভালো কথা যেন সেই যেন কানে শুনতে না পায়, সেই ভালো আমল যেন সেই দিলের মধ্যে যেন না নিয়ে আসতে পারে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তার দিলের মধ্যে মোহর মেরে দেব, সেই কানের মধ্যে আমি মোহর লাগিয়ে দেব, সেই কান দিয়ে ভালো কথা শুনবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং আমি তার চোখের মধ্যে পর্দাকে আমি ডেলে দেব। ওই সমস্ত মানুষের চোখে আমি পর্দা ডালবো যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না। সেই চোখে ভালো জিনিসে দেখতে পাবে না, ভালো কাজ কর্ম দেখতে পাবে না, সেই খারাপ কাজ দেখবে, খারাপ রাস্তায় যাবে সে ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে না। ভাইরে আমার, আজকে আমরা কোথায় পড়ে আছি? আমরা আজকে কোথায় পড়ে আছি যে পৃথিবীতে? আমরা মসজিদে নামাজ পড়তে আসছি কখন? যখন খুতবাতে চড়ার পরে আমরা আসছি, হয়তো ইমাম সাহেব যখন খুতবা থেকে নেমে যাবে, নামার যখন টাইম হয়ে যাবে, তখন আমরা জুমার মসজিদে আসছি। এটা হচ্ছে আমরা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আনিল মুজরিমিনা, এই পৃথিবীর মুজরিমিরা, এই পৃথিবীর গুনাহগারেরা, এই পৃথিবীর গুনাহগার ওই ব্যক্তি, ওই মুজরিম। যেমন মিসালের তৌর পর আমি বলছি, কোন ব্যক্তি যদি চুরি করে সে ব্যক্তিকে কি বলা হয়? চোর বলা হয়, হয়তো মুজরিম বলা হয়। কোন ব্যক্তি চুরি করে নিল, জিনা করলো, অন্যায় করলো, কাহারির জিনিসকে সে আঘাত করলো কোন ব্যক্তিকে, সেটা হচ্ছে কি? মুজরিম, তাকে মুজরিম বলা হয়। ওই রকম পৃথিবীতে যে ব্যক্তি সালাত আদায় করবে না, সে ব্যক্তি হচ্ছে মুজরিম, সে ব্যক্তি হচ্ছে মুজরিম। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, এই পৃথিবীর মানুষেরা তোমরা জাহান্নামের মধ্যে কেন আসলে? তোমরা এই জাহান্নামের মধ্যে, তোমাকে কোন জিনিসে তোমাকে জাহান্নামের মধ্যে আজকে ভরেছে বলো? জাহান্নামের মধ্যে তোমাকে কে ভরেছে? কোন জিনিসে ভরেছে তুমি বলো? মা সালাকাকুম ফি সাকর, সেই জাহান্নামে দারোগা বলবে, সেই কাফেরেরা কে যারা জাহান্নামে যাবে, তোমরা কে জাহান্নামের মধ্যে কে নিয়ে আসলো বলো? সেই জাহান্নাম ব্যক্তিরা বলবে, কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই যে আমরা কে জাহান্নামে নিয়ে এসেছি সালাত, আমরা যে সালাতের অন্তর্গত ছিলাম না, আমরা যে সালাত আদায় করতাম না, সেই আমরা সালাত আদায় না করার কারণে আজকে আমাকে সেই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে একটি সালাত ছেড়ে দেওয়া।
সালাত যদি আমরা না আদায় করি তাহলে আমরাকে জাহান্নামের মধ্যে দিবেই দিবে, অতে কোনো সন্দেহ নাই। জাহান্নামের মধ্যে দিবেই দিবে। তাহলে সেই জাহান্নামীরা জাহান্নামের দারোগাকে বলবে, তার নাম মালিক, যে আমরা কি জাহান্নামের মধ্যে আমরা ওই জন্য এসেছি যে পৃথিবীতে আমরা সালাত আদায় করতাম না, তার কারণে। তারপরে কি বলছেন, লাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমি পৃথিবীতে কোন মিসকিনকে খেতে দিতাম না। আমি পৃথিবীতে কোন মিসকিনকে খেতে দিতাম না, এবং কোন আলেমকে খেতে দিতাম না, কোন ফকিরকে খেতে দিতাম না, কোন মুসাফিরকে আমি খেতে দিতাম না। তার কারণে আজকে আমাকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জাহান্নামে যাব কেন? আজকে আমরা এই পৃথিবীতে সালাত আদায় কেন করবো না? সালাতের জন্য আমরা যেহেতু জাহান্নামের মধ্যে যেতে হচ্ছে, আর জাহান্নামের দারোগাকে আমরা খুদ বলবো যে আমরা সালাতের জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। আমরা ফকির মিসকিনকে না খেতে দেওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসেছি। কি আফসোস, কি আমরা আফসোস করব কাল কিয়ামতের দিনে জাহান্নামের মধ্যে। আজকে তো আমরা কোনো আফসোস করি না। এই যে আজকে আমরা বেঁচে আছি, আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি নিয়ামত দিয়েছেন, রহমত, আল্লাহর দয়া কতটুকু রয়েছে যে আমরা আজকে পৃথিবীতে বেঁচে আছি। বেঁচে থাকার সত্ত্বে আজকে আমরা আল্লাহকে চিনতে পারি না, আল্লাহর ঘরে আসি না, আমরা ফকির মিসকিনকে খেতে দিই না। এইটা হচ্ছে আমরা মুসলমান। আমরা যখন পৃথিবীতে ভালো আমল করব তখনই আমরা জান্নাত যেতে পারবো, আমাদের দোয়া কবুল হবে, নচেত কখনোই হবে না, কখনোই আমরা ভালো জায়গা যাব না। আমি আরেকটা কথা বলি যে পৃথিবীতে যত রকমের মুসলমান রয়েছে, পৃথিবীতে যত মুসলমান রয়েছে, যদি একটা যদি আইন যদি করানো হয় মুসলমানের জন্য, যে ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তির বাড়িতে আমি যাব না, সেই তার বাড়িতে যাব না, তার বাড়িতে কোনো লেনদেন করবে না। আমি তার বাড়ির কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে আমি সেই বাড়ির কোনো লোককে আমি মাটি দেব না, আমি সেই বাড়িতে খাবার খাবো না। আর যে বাড়িতে মৃত্যু মরবে সেই বাড়ি যদি সালাত আদায় না করে আমি তাকে সালাতে আমি তার জানাজায় আমি যাব না, তাকে আমি কাফনও দিব না। তাকে কি করতে হবে? সে কুকুরকে যেভাবে মাটি দিতে হয় গর্ত খুঁড়ে, ওই রকম গর্ত খুঁড়ে তাকে বেনামাজিকে মাটি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করবে না সেই ব্যক্তিকে ওইভাবে মৃত্যু তাকে দফনাইতে হবে, কবর দিতে হবে, যেরকম কুত্তাকে সে পৃথিবীতে গর্ত করে মাটি দেওয়ানো হয় ওইভাবে মাটি দিতে হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে তোমরা সালাত আদায় করো, আমরা তো সালাত আদায় করি না। কেন? সালাত এমন একটা জিনিস যে বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। যদি আমি সালাত আদায় করি তাহলে তো আমি মুসলমান হয়ে গেলাম, যদি আমি সালাত আদায় না করি তাহলে তো আমি কাফের হয়ে গেলাম। তাহলে কাফের যখন মারা যায় তখন তার কিভাবে মৃত্যু হয়, তার কিভাবে তার কি জানাজা হয়, তাকে কি ভালোভাবে মাটি দেওয়া হয়? কখনো দেওয়া হয় না। যেমন কাফেরকে মাটি দেওয়ার সময় তার গোসল হয় না, তার কাফন হয় না, তাকে ভালোভাবে মৃত্যু দেওয়া হয় না, ওই মতো আমাদের মধ্যে যারা সালাত আদায় করবে না তাকে ওইভাবে মাটি দিতে হবে যে গর্ত করে তাকে পুঁতে দিতে হবে। তার বাড়ি খেতে যেতে হবে না, তার সাথে লেনদেন করতে হবে না। চায়ের দোকানে যে ব্যক্তি মানুষের গিবাদ করবে, যে ব্যক্তি সালাত আদায় করবে না গিবাদ করবে, সেই ব্যক্তির কাছে উঠা বসা লেনদেন দোস্তি সবকিছু ছেড়ে দিতে হবে। তাহলে এই পৃথিবীর মুসলমান শুধরে যাবে, নচেত কখনোই শুধরে না। যখনই মানুষ যখন জেনে নেবে যে সালাত ছাড়া আমার আর কোনো গতি নাই, সালাত না করলে কোনো ব্যক্তি আমার সাথে চালা করে না, কোনো ব্যক্তি আমাকে সমাজে লাই না, তখন সে ব্যক্তি কি করবে? তাকে সালাত আদায় করতেই হবে, নচেত তার সাথে উঠা বসা কিছুই করা যাবে না। এইরকম যদি আমরা ব্যবহার করি সমাজের মধ্যে, তাহলে আজকে দেখুন সেই গ্রামে
মানুষ যত রয়েছে, যত মুসলমান রয়েছে, সবাই সে মসজিদে তাকে জায়গা দেওয়া যাবে না সালাতের জন্য। সালাতের জন্য তাকে জায়গা দেওয়া যাবে না। আমরা কি এই আইনকে উঠাতে হবে সে পৃথিবীতে। আমার এটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের গ্রামে যারা সালাত আদায় করে না তাদের উপরে কঠোর হয়ে যান, তাদেরকে বলুন সালাত আদায় না করলে তোমার সাথে উঠা বসা, লেনদেন, খাওয়া দাওয়া, তোমার বেটির কোনো বিয়ে পড়ানো কিছুই করা যাবে না, তোমার সাথে কোনো লেনদেন থাকবে না। এটা যদি আমরা আইনকে জারি করে দিই তাহলে এই সমাজ মূর্খ হয়ে থাকবে না, এই সমাজ আজকে ইসলাম পিছিয়ে পড়ে থাকবে না। আমরা নিজের বাড়িকে কবর করে আমরা রাখবো না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরাকে বুঝার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন।